মিনাসান কনিচিওয়া, মৌসুমি দেশ। আগের ভিডিওতে আমরা যা যা শিখেছি একবার ঝালিয়ে নি। হাজিমে মাসতে, ওয়াতাশি ওয়া মৌসুমি দেশ, ইয়োরোশিকু ওনেগাইশিমাস। এই ভিডিওতে আমরা শিখব জাপানি ভাষায় নমস্কার, ধন্যবাদ, সুপ্রভাত ইত্যাদি কিভাবে বলতে হয়, আর জানবো জাপানি উচ্চারণের একটি বিশেষ নিয়ম। তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কারকে জাপানি ভাষায় বলা হয় কন্নিচিওয়া। আমার সাথে বলুন, কন্নিচিওয়া, কন্নিচিওয়া। কন্নিচিওয়া মূলত সকালের পর থেকে সন্ধ্যের আগে পর্যন্ত বলা হয়। তাহলে সকালে কি বলা হয়? সুপ্রভাতকে জাপানিতে বলা হয় ওহায়ো গোজাইমাস। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, ইংরেজি জে আর জি দুটো অক্ষরের উচ্চারণই আমরা বাংলায় বর্গীয় জ দিয়ে লিখি, কিন্তু আপনাদের কাছে জাপানি একটি নতুন ভাষা, তাই জ আর জ এই দুটো উচ্চারণ গুলিয়ে যেতে পারে। সেই জন্য আমার ভিডিওতে জ এর উচ্চারণ বাংলা অক্ষরে এইভাবে লিখব, ঠিক আছে? তাহলে সুপ্রভাত হলো ওহায়ো গোজাইমাস। আমার সাথে বলুন, ওহায়ো গোজাইমাস, ওহায়ো গোজাইমাস। এবার বিকালের পরে কি বলতে হবে জেনে নি। শুভ সন্ধ্যা হচ্ছে কোম্বাংওয়া, কোম্বাংওয়া। এখানেই আমাদের উচ্চারণের বিশেষ নিয়মটি এসে যাচ্ছে। কোন আর বান দুটি আলাদা শব্দ, যা একসাথে আমরা উচ্চারণ করছি। জাপানি নিয়মে যখন দুটি আলাদা শব্দ একসাথে জুড়ে নতুন একটি শব্দ তৈরি করে, তখন প্রথম শব্দের শেষে যদি নয় হসন্ত অক্ষরটি থাকে, তবে দ্বিতীয় শব্দ কোন ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হচ্ছে তার উপর নির্ভর করে নয় হসন্তের উচ্চারণ এক এক রকম হয়। আপাতত এইটুকু জেনে রাখুন যে এই কোন আর বান একসাথে উচ্চারণ করার সময় দ্বিতীয় শব্দের শুরুতে ব থাকার জন্য এখানে নয় হসন্তের উচ্চারণ ময় হসন্ত হবে। কোন আর বান একসাথে কোম্বান। সুতরাং কোম্বানওয়া লিখলেও আমরা উচ্চারণ করব কোম্বাংওয়া। আমার সাথে বলুন, কোম বা ওয়া, কোম্বাংওয়া। এবার শুভরাত্রি, ওয়াসুমি নাসাই। এই সু এর উচ্চারণ কিন্তু ছয় হসন্ত নয়, তবে জাপানি উ এর উচ্চারণ কিন্তু আমাদের বাংলার মতো স্পষ্ট হয় না। ও আর উ এর মাঝামাঝি একটা উচ্চারণ, উ। ওয়াসুমি নাসাই। আমার সাথে বলুন, ওয়াসুমি নাসাই, ওয়াসুমি নাসাই। ধন্যবাদ হচ্ছে আরিগাতো গোজাইমাস। ও আর এ এই দুটি স্বরবর্ণকে হ্রস্ব ও দীর্ঘ দুইভাবে উচ্চারণ করা যায়, তাই দীর্ঘ উচ্চারণের ক্ষেত্রে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। বোঝা গেছে? তাহলে আমার সাথে বলুন, আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস। আর আজকের শেষ শব্দ দুঃখিত, সুমিমাসেন। অনেক সময় ধন্যবাদের বদলেও সুমিমাসেন ব্যবহার করা হয়। যেমন ধরুন, আপনি কারো বাড়ি গেছেন, তিনি আপনার জন্য চা বানিয়ে এনেছেন। আপনি বাংলায় তো স্রেফ ধন্যবাদ বলবেন না, বরং বলবেন, ইমা আপনি আবার কষ্ট করে চা বানালেন কেন?
অর্থাৎ আপনার জন্য তাকে পরিশ্রম করতে হলো বলে আপনি দুঃখ প্রকাশ করছেন। জাপানি ভাষাতেও তাই। এমন পরিস্থিতিতে আরিগাতো গোজাইমাস না বলে সুমিমাসেন বলাটাই বাঞ্ছনীয়। তাহলে আমার সাথে বলুন, সুমিমাসেন, সুমিমাসেন। এই ভিডিওতে আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো এবার প্র্যাকটিস করা যাক। নমস্কার, কন্নিচিওয়া। বলুন, কন্নিচিওয়া, কন্নিচিওয়া। সুপ্রভাত, ওহায়ো গোজাইমাস। বলুন, ওহায়ো গোজাইমাস, ওহায়ো গোজাইমাস। শুভ সন্ধ্যা, কোমবাংওয়া। বলুন, কোমবাংওয়া, কোমবাংওয়া। শুভরাত্রি, ওয়াসুমি নাসাই। বলুন, ওয়াসুমি নাসাই, ওয়াসুমি নাসাই। ধন্যবাদ, আরিগাতো গোজাইমাস। বলুন, আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস। দুঃখিত, সুমিমাসেন। বলুন, সুমিমাসেন, সুমিমাসেন। এবার আমি একটি করে বাংলা শব্দ বলবো আর আপনাকে তার সমার্থক জাপানি শব্দটি বলতে হবে। শুভরাত্রি, ওয়াসুমি নাসাই। সুপ্রভাত, ওহায়ো গোজাইমাস। ধন্যবাদ, আরিগাতো গোজাইমাস। নমস্কার, কন্নিচিওয়া। শুভ সন্ধ্যা, কোমবাংওয়া। আর দুঃখিত, সুমিমাসেন। এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। যদি শিখতে কোনো অসুবিধা হয় অবশ্যই বলুন। ভিডিওগুলিকে আরও উপযোগী করে তোলার জন্য যদি পরামর্শ দেন তাহলে আমার অশেষ উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।